আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের টপিক হচ্ছে মিনি ব্যাচ গ্রেডিং ডিসেন্ট। তো আমরা আমাদের আগের যে ক্লাসগুলো ছিল, তো ওইখানে আমরা গ্রেডিং ডিসেন্ট সম্পর্কে এ টু জেড অলমোস্ট জেনে গেছি। যেমন প্রথমত গ্রেডিং ডিসেন্ট কি, তারপর হচ্ছে আপনার কিভাবে কাজ করে, ম্যাথমেটিক্যাল মেকানিজম, তারপর হচ্ছে টাইপস অফ দ্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো আজকে হচ্ছে আমাদের সর্বশেষ ক্লাস এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট সম্পর্কে, এই জন্য আমি আর একটু ওভারঅল বলতেছি প্রথম থেকে। তো সবগুলো সেম একই, জাস্ট মিনি ব্যাচ, তারপর হচ্ছে স্টকিস্টিক এবং ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের মধ্যে যে আমাদের জাস্ট হালকা একটু ডিফারেন্স ছিল কি, সেটা হচ্ছে আমরা কতগুলো ডেটা মানে কতগুলো রো নিয়ে কাজ করতেছি ওইটাই। তো এখন আজকে আমরা দেখবো মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের স্টেপ, ম্যাথমেটিক্যালি স্টেপ, অর্থাৎ ম্যাথমেটিক্যাল ইনটিউশনও বলতে পারেন যে আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্টে কিভাবে কাজ করে। তো অনেকে বলতে পারেন ভাই এটা তো আমার মনে হয় আগের যে স্টেপ গুলো আছে ওইটাই। হ্যাঁ, আগেরটাই, আমি একটু চেঞ্জ করিনি। আসলে চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ আমি তো বলছি যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি সব একইভাবে কাজ করে। তো এইটা জাস্ট ওইটারই একটা মানে আপনার কি ডেমনস্ট্রেশন, আসলেই তো সবকিছু সেম। শুধু এখানে একটু ভিন্নতা হচ্ছে আমাদের এখানে যে এই যে 1/b 1/b, অর্থাৎ আমরা যখন ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট করেছিলাম তখন কি ছিল যে এখানে 1/n, কারণ ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টের আমাদের নিয়মটা বা ফর্মুলাটা কি ছিল, সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ মানে সম্পূর্ণ ডেটা, অর্থাৎ একটা ডেটা সেটে যতগুলো ডেটা আছে সবগুলো নিয়ে সেই গ্রেডিয়েন্ট গুলো কমপ্লিট করতো। বাট এখন আমরা কি করবো, এখন শুধু ব্যাচ ওয়াইজ করবো। দ্যাটস ওয়াই এটা হচ্ছে মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সো লেটস গেট ব্যাক টু দ্য ওয়ার্ক। সো এখানে আমাদের হচ্ছে ডেটা সেট। তো এই ডেটা সেট একটু বড়, যেহেতু আমাদেরকে ব্যাচিং এ কাজ করতে হবে। তো দেখেন, এখন আমরা কি করব, প্রথমত একটা ইনিশিয়াল করতে হবে। আর এটা তো আমরা জানি, কারণ সবগুলো সেমই। তো আমি একটু ঝটপট বলতে যাচ্ছি যেন ভিডিওটা বেশি বড় না হয়। দেখেন, আমাদের ভিটা নট ভিটা ওয়ান র্যান্ডমলি চুজ করা যায়, বাট আমি এই জিরো নিয়ে ইনিশিয়ালাইজ করে রাখছি যেন এটা আরো সহজে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে। আর লার্নিং রেট 0.01 নিতে পারেন, বা 0.0 অথবা 0.1 নিতে পারেন। এটা হচ্ছে আপনার অপটিমাল, সবচেয়ে বেশি হয় এটা। বাট এর আগের ক্লাসগুলোতে আমরা এটা নিয়ে করছি, ওইটা আসলে এত প্যারা নাই, চিল। কারণ আমি তো বললামই যে আসলে এইখানে যা দেখানো হচ্ছে সবগুলো হচ্ছে জাস্ট আপনাকে বেসিক ধারণাটা দেওয়া হচ্ছে যে আসলে ভিতরে মেকানিজমটা কাজ করে কিভাবে। কারণ আপনি যদি সাইকিট লার্নে ইন ডেপথ এই অ্যালগোরিদম গুলো দেখেন, তাহলে দেখবেন এখানে অনেক কিছু চেঞ্জেস আছে, মানে অনেক কিছু আছে, আপনার অনেক আপডেট। মানে এই গ্রেডিং ডিসেন্টকে মানে মিনি ব্যাচ বলেন বা স্টকিস্টিক বলেন, সবগুলো কি অনেক আপডেটেড ওয়েতে ওইখানে করা আছে। বাট এখানে আমি জাস্ট আপনাদের বেসটা ক্লিয়ার করার জন্য আমি বেসিক যে ইয়াটা আছে আপনার বেসমেন্ট, ওইটা দেখাচ্ছি, মানে যেই বেসমেন্টের উপর ভিত্তি করে আপনার অনেকগুলো অনেকগুলো আপডেট বা আপগ্রেডেশন করা হয়েছে সাইকিট লাইন গুলোতে। সো ওইটা নিয়ে আমাদের এত কনসার্ন না, আমাদের জাস্ট কনসার্ন হচ্ছে আমরা দেখবো কিভাবে কাজ করে। সো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, ইটারেশন করতে হবে। সো এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট ইটারেশন, ইটারেশন নাম 1। আচ্ছা, এখন আমরা কি করব। তো দেখেন এখানে আমি যে জিনিসগুলো বলতেছিলাম যে এই পর্যন্ত তো বুঝছিনি, তারপরে কি ব্যাচ সাইজ এবং ব্যাচ। আচ্ছা, ব্যাচ সাইজ কি এবং ব্যাচ কি, ব্যাচ অর্থাৎ আমার এই ডেটা সেটকে আমি তিনটা ব্যাচে ভাগ করব। যেমন এটা হচ্ছে আপনার একটা ব্যাচ, এটা হচ্ছে আবার আরেকটা ব্যাচ, এটা হচ্ছে আরেকটা ব্যাচ, অর্থাৎ এটা হচ্ছে V1, V2 এবং V3। এটা হচ্ছে আমার টোটাল কয়টা ব্যাচ হবে, আমার তো যেহেতু মিনি ব্যাচ ঘুরিয়ে দিয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা আমার টোটাল ব্যাচ হবে কয়টা, তিনটা। এবং প্রত্যেকটা ব্যাচের সাইজ কত, 2। অর্থাৎ একটা ব্যাচের মধ্যে আমার ডেটা সেট থাকবে কয়টা, সরি ডেটা সেট না, মানে ডেটা কটা থাকবে, দুইটা ডেটা থাকবে। তো দেখেন প্রত্যেকটা আমার ব্যাচের মধ্যে দুইটা করে ডেটা আছে। তো এটা হচ্ছে কি ব্যাচ সাইজ, অর্থাৎ একটা ব্যাচে কয়টা ডেটা থাকবে। আর এটা হচ্ছে আমার ব্যাচ, যেহেতু ডেটা কম, তো এই জন্য আমি 2 আর 3 দিয়ে দেখাইতেছি। যদি আমার ডেটা বড় হতো তাহলে এখানে ব্যাচ সাইজ থাকতো 100 বা 150 বা 200 বা 500 এরকম হতে পারতো। এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার ডেটা সেটে কয়টা ডেটা আছে। অনেক ডেটাতে দেখা গেল 1 লক্ষ বা 10 লক্ষ। তো এইভাবে আপনি এটা জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। সো আমরা এখন আমাদের বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো দেখি। প্রথম ইটারেশন আমার কি করতে হবে, আমাকে প্রেডিকশন করতে হবে, স্টেপ 1। বাট এখন কথা হলো এই যে ইটারেশনটা হবে, এটা কোন ব্যাচের উপর আগে হবে, অবভিয়াসলি ফার্স্ট ওয়ানের উপর আগে হবে। অর্থাৎ ইটারেশন 1 এবং কিসের উপর, আচ্ছা এখানে লিখি ইটারেশন 1, এটা হচ্ছে আমার ব্যাচ 1 এর উপর। আচ্ছা, তো ব্যাচ 1 আমার কি কি আছে, ডেটাগুলো এখানে পিক করে নিই। দেখেন
ব্যাচ 1 এ x আছে 1 আর একটা হচ্ছে x হচ্ছে 2। সিমিলারলি আর x এর করেসপন্ডিং y এর ভ্যালু ছিল 2 আর এখানে ছিল কত 3। দেখেন তার মানে হচ্ছে কি যে আমার কাছে শুধুমাত্র এই দুটো ডেটা আছে, এই দুটো ডেটা নিয়ে আমি পুরো ক্যালকুলেশনটা করব। অর্থাৎ আমি শুধু একটা ব্যাচ, অর্থাৎ আমি শুধুমাত্র আমার ব্যাচ 1 এ কাজ করতেছি। তো আমাদের কি প্রথমটা হচ্ছে প্রেডিকশন, অর্থাৎ স্টেপ 1। আচ্ছা, স্টেপ 1 এর কাজ কি? স্টেপ 1 এর কাজ হচ্ছে আমার প্রেডিকশন করা। এখানে কি প্রেডিকশন করব? এই যে আমার ফর্মুলা বিটা 1 এক্স 1 প্লাস বিটা নট। আচ্ছা, এটা হচ্ছে কি ওয়াই 1। তো বিটা 1 এর ভ্যালু কত? ইনিশিয়াল অবস্থায় আমি 0 নিলাম, এই যে এখানে 0 আছে, 0 ইনটু এক্স এর ভ্যালু কত ছিল? এক্স 1 এর ভ্যালু 1 প্লাস বিটা নট এর ভ্যালু কত? 0। সো আলটিমেটলি ক্যালকুলেশন করলে কত আসে দেখেন তো? আলটিমেটলি ক্যালকুলেশন করলে 0 আসে। দ্যাট মিন্স আমার এই যে এটার জন্য আমি প্রেডিক্টেড ভ্যালু পেলাম কত? 0। ওকে, সো এখন যদি সিমিলার ওয়েতে আমি এই 2 নাম্বার ভ্যালুটার প্রেডিকশন করি, অর্থাৎ এটার জন্য 2 নাম্বার ডেটার জন্য, সরি, তো তাহলে দেখেন কি হবে? এক্স এর জায়গায় ভ্যালু হবে 2, বাট আনসার 0 আসবে, কারণ আমার তো এখনো তো ইনিশিয়াল অবস্থায় বিটা 1 এবং বিটা নট 0। তো আলটিমেটলি ক্যালকুলেশন করলে ভ্যালু আসতেছে 0, অর্থাৎ দুইটারই আমার প্রেডিক্টেড ভ্যালু কত হলো? 0। ওকে, সো আমাদের নেক্সট কাজ কি? আমাদের নেক্সট কাজ হচ্ছে গ্রেডিয়েন্ট কম্পিউট করা। তো দেখেন ইটারেশন কিন্তু 1ই চলতেছে এবং ভ্যালু কিসের উপর? ব্যাচ 1 এর ভ্যালু গুলো নিয়ে কাজ করতেছি। স্টেপ 1 শেষ, স্টেপ 1 করে আমি প্রেডিকশন ভ্যালু পেলাম, তারপর কি আমাকে গ্রেডিয়েন্ট কম্পিউট করতে হবে। তো গ্রেডিয়েন্ট কম্পিউট করার জন্য কি আমার এই দুইটা ফর্মুলা দেয়া আছে। তো লেটস টেক দিস ফার্স্ট ওয়ান। এটা কত আছে? আচ্ছা, হুম, এটা কিন্তু বি, এটা আবার বিটা না। আচ্ছা, এটা তো আমরা তো জানি, আমরা এগুলো সব মুছে ফেলি, তাহলে আমার একটা স্পেস বেশি হবে। এখানে লিখে রাখি ছোট করে, ইটারেশন 1 এবং ব্যাচ 1 এ কাজ করতেছি। সো এখন কত? এখন হচ্ছে আমার স্টেপ 2 তে আছে। স্টেপ 2 তে কি ফর্মুলা? আচ্ছা, এই জিনিসটা তো জানেনই, সামেশনটা কিভাবে করে, আই হোপ সবাই জানেন। আচ্ছা, এই স্টেপটা কার জন্য করতেছি আমি? বিটা 1 এর জন্য করতেছি। তো দেখেন এগুলো আমি মুছে ফেলি। হুম, এখানে কি করতে হবে? 1 বাই বি, অর্থাৎ আমার ব্যাচ সাইজ কত? আমার ব্যাচ সাইজ হচ্ছে 2। এটা কি? এটা হচ্ছে সামেশন, অর্থাৎ কত থেকে? 1 থেকে শুরু হবে, বি পর্যন্ত, বি এর ভ্যালু কত? 2, অর্থাৎ 1 থেকে 2 এর ডেটা পর্যন্ত আমাকে কি করতে হবে? সামেশন করতে হবে। কিসের? এই যে এই জিনিসটা সামেশন করতে হবে, অর্থাৎ প্রেডিক্টেড ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু ইনটু ওই x1 বা ওই ফিচার কলামের ওই ভ্যালুটা। তো আমরা যদি এটা লিখি এইভাবে, 1/2, আমার কাছে খাতা সব করা আছে, এই জন্য আমি এখান থেকে জলদি করতেছি, না হয় দেরি হয়ে যাবে। দেখেন, আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি, দেখেন প্রথম প্রেডিক্টেড ভ্যালু কত ছিল? 0। অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল? 2। তারপর হচ্ছে কি, এই যে এটা x1 কত ছিল? x1 ছিল 1, যোগ, যেহেতু সামেশন করতেছি, আবার প্রেডিক্টেড ভ্যালু ছিল কত? 0। তারপরটা আমার অ্যাকচুয়াল ভ্যালু ছিল কত? এই যে 3। x1 এর ভ্যালু ছিল কত? 2। আশা করি এগুলো বুঝতেছেন, কারণ এগুলো সব আগের থেকে, মানে সব সেম সেম, কোনো মানে আহামরি তফাৎ নাই। উম আচ্ছা, এখানে টোটাল ভ্যালুটা আমি লিখে ফেলি। এখানে টোটাল অ্যাকচুয়ালি ভ্যালুটা আসতেছে হচ্ছে আপনার -4। এটা আমি কিসের ভ্যালু পেলাম? আমি এটা পেলাম হচ্ছে বিটা 1 এর জন্য, গ্রেডিয়েন্ট কম্পিউট করতেছি। তো ইন এ সিমিলার ওয়ে আমি এখন ক্যালকুলেট করব বিটা নট এর জন্য। তো বিটা নট এর জন্য, আচ্ছা এই ভ্যালুটা লিখে রাখি, কত পেলাম আমি এখানে? -4। এখন আমার কি করতে হবে? বিটা নট এর জন্য ক্যালকুলেশন করতে হবে। আমি এখনো ইটারেশন 1, ব্যাচ 1 এবং স্টেপ 2 তে আছি। দেখেন ওই প্রথমটা আর এটা অলমোস্ট সেম, শুধু এখানে কি করতে হচ্ছে না, এখানে আমাকে
এই যে ভ্যালুটা আছে x1টা আমাকে গুণ করতে হচ্ছে না, বাট বাকি সব জিনিস সেম। 1/2 0 মাইনাস কত ছিল 2, তারপর হচ্ছে ও এখানে তো নাই 0 মাইনাস 4, তো আলটিমেটলি ভ্যালু কত আসতেছে -2.5। তো দেখেন আমি অলমোস্ট বিটা নটের ভ্যালু পেয়ে গেলাম, বিটা নট না অ্যাকচুয়ালি বিটা নটের গ্রেডিয়েন্ট কম্পিউট করে ফেললাম। আচ্ছা কম্পিউট করার পরে কি পাচ্ছি আমি এখানে, দুইটা যদি এখানে লিখে রাখি -2.5। তো নর্মালি এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে স্টেপ 3 তে যাও। স্টেপ 3 তে গিয়ে আমরা কি করি, আমরা নর্মালি স্টেপ 3 তে গিয়ে আমাদের যে কোফিশিয়েন্ট আছে ওইটাকে আপডেট করি। তো লেটস ডু দিস। আমাদের এখানে কোফিশিয়েন্ট আছে বিটা 1, একটু নিচে লিখে, আজকে একদম খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে, মাইনাস, ওকে। বিটা 1 এর ভ্যালু ছিল কত, এই যে আগের ভ্যালু, কারণ এখনো তো আমরা আপডেট করিনি তাই না। তো 0 মাইনাস আলফার ভ্যালু অর্থাৎ লার্নিং রেটের ভ্যালু কত 0.01 ইনটু আমার এই যে আমি গ্রেডিয়েন্টটা কম্পিউট করেছিলাম, কম্পিউট মানে ক্যালকুলেশন করেছিলাম, সেটা কত, সেটা ছিল -4। তাহলে আলটিমেটলি আমার এখানে ভ্যালু কত আসতেছে, খাতা দেখে দেখি চটপট হয়ে যাবে। আলটিমেটলি ভ্যালু আসতেছে আমার 0.04। এই যে এটা হচ্ছে আমার বিটা 1 এর ভ্যালু। সো এখন যদি আমরা বিটা নটেরটা দেখি, আচ্ছা এই যে আমি এখন বিটা 1টাকে আপডেট করে ফেলি, কত পেলাম 0.04। এখন বিটা নটের জন্য কি করতে হবে, সেম ভাবে স্টেপ 3 তে আছি আমরা এখনো। আচ্ছা বিটা নটের ভ্যালু ছিল 0, কারণ এখন আপডেট হয়নি। লার্নিং রেট তো জানি 0.1 ইনটু এটার ভ্যালু কত পেলাম আমি এখানে, ও শিট আমি তো মুছে ফেলছি। এর ভ্যালু ছিল -2.5, আলটিমেটলি ভ্যালু আসতেছে 0.025। সো এটা কিসের ভ্যালু, বিটা নট। এই যে আমি কি লিখতেছি এখানে, কিন্তু স্টেপ 3 করতেছি না, তো এটা হবে, যদি এর আগে তো এরকম লিখি তাহলে এক্সট্রিমলি সরি। তো সুতরাং বিটা নট হচ্ছে 0.25। এই যে 0.025, কি বলতেছি আজকে আমি। আচ্ছা যাক, আমার স্টেপ 3 শেষ। তো আমার এখন কি, আমি বলতে পারি যে আমার প্রথম ব্যাচ ক্যালকুলেট করা শেষ। প্রথম ব্যাচ ক্যালকুলেট করার পর আমি কি পেলাম, আমি দুইটা আমার কোএফিশিয়েন্ট পেলাম, একটা হচ্ছে বিটা নট আর একটা হচ্ছে কি বিটা 1। তো এটা হচ্ছে প্রথম ব্যাচের জন্য। তো এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে ব্যাচ 2 তে যাওয়া। দ্যাট মিনস আমি এখন ইটারেশন 1 এই থাকবো, বাট ব্যাচ চলে যাব 2 তে। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করতে পারতেছেন যে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু দুইটা লুপ কাজ করতেছে। প্রথম লুপ করতেছে কি, যে প্রথম লুপ হচ্ছে আপনার যতগুলো ব্যাচ আছে ওই ব্যাচ গুলোকে মানে ব্যাচ গুলোতে নিয়ে যাবে প্রথম লুপে। আর দ্বিতীয় যে লুপটা আছে সেই লুপটা হচ্ছে আপনার ওই ব্যাচের মধ্যে কতগুলো ডেটা আছে সবগুলো নিয়ে কাজ করতেছে। এটা যখন আমরা সরাসরি কোডে দেখবো তখন একদম এক্স্যাক্টলি মানে আমার কথার সাথে লাইন বাই লাইন মিল পাবেন। তো এখন জাস্ট ইমাজিন করেন। তো এখন দেখেন আমরা কি করতেছি, ইটারেশন 1 বাট ব্যাচ কত 2। এখন তাহলে ব্যাচ যেহেতু 2, তাহলে এখানে কি কি ভ্যালু ছিল, মানে কি কি আছে ভ্যালু, ড্যাম। আচ্ছা তো ব্যাচ 2 তে আমার কি কি ভ্যালু আছে 3, 4 এবং এর করসপন্ডিং ওয়াই ভ্যালু হচ্ছে 4 এবং 5। আচ্ছা তো দেখি এক্স এর ভ্যালু হচ্ছে আমার 3, তারপর হচ্ছে আরেকটা ছিল এক্স এর ভ্যালু 4 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, আরেকটা হচ্ছে আমার 5। জাস্ট এই যে আমি এই কি করলাম, আমি এখানে এখানে যে ব্যাচের ডেটার রো গুলো আছে, দুইটা রো আছে, ওই দুইটা আমি এখানে রাখলাম। ইটারেশন এখনো 1 আছে বাট কি ব্যাচ 2 তে আছে। তো আবার সেম ওয়েতে আমার কি করতে হবে, আমাকে প্রেডিকশন করতে হবে, স্টেপ 1 থেকে শুরু হবে। স্টেপ 1 প্রেডিকশন। আমার প্রথম ব্যাচের জন্য কিন্তু প্রেডিকশন সবগুলো জিরো হয়েছে, বাট এখন কি জিরো হবে, নেভার। কারণ এখন তো আমার ভ্যালু জিরো নাই, অর্থাৎ ভ্যালু বলতে আমার কোএফিশিয়েন্টের ভ্যালু তো জিরো নাই। এগুলো আমি কি করছি, আপডেট করছি না। কিভাবে আপডেট করছি, ব্যাচ 1 এ আপডেট করছি। তো এখন এই আপডেটেড কোএফিশিয়েন্ট গুলো নিয়ে আমি এখন প্রেডিকশন করব। তো প্রেডিকশনের ফর্মুলাটা হচ্ছে আমার y hat বিটা 1 x প্লাস বিটা নট। আচ্ছা এখন ধরেন আমি কি, আমি এই প্রথমটার জন্য করলাম, তো এখানে 1 দিলাম জাস্ট আমার বোঝার জন্য বা আপনাদের বোঝানোর জন্য।
তো প্রথমে বিটা ওয়ান এর ভ্যালু কত? বিটা ওয়ান এর ভ্যালু হচ্ছে আমার 0.025 ইন্টু এক্স এর ভ্যালু কত আছে এখানে 3 প্লাস বিটা নট এর ভ্যালু কত 0. শিট 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 বিটা ওয়ান এর ভ্যালু হচ্ছে আমার 0.04 আর বিটা নট এর ভ্যালু হচ্ছে আমার 0.025। আচ্ছা আমি বলি একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যেখানে ম্যাথ করতেছি, আপনারা এজ এ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু আপনারা ম্যাথ করবেন না। আপনারা জাস্ট কম্পিউটারে বসবেন, তারপর কিবোর্ডে জাস্ট খালি কি কমান্ড দিবেন, সবকিছু হয়ে যাবে, কারণ সাইকিট লার্নের সবকিছু অলমোস্ট ইনবিল্ড করা আছে। তো এগুলো আমরা কেন শিখতেছি? এগুলো আমরা শিখতেছি আসলে জাস্ট আপনি কনসেপ্টটা শিখতেছেন যে আচ্ছা আমি যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, বা আমি যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে কাজ করতেছি আসলে এটা কি, বা ইন্টারনালি এটা কিভাবে কাজ করতেছে। অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনাকে তো অবশ্যই জানতে হবে। তো সেজন্য আপনি জাস্ট কনসেপ্টটা জেনে রাখতেছেন। এই জন্য এখানে আমি শিওর যে এখানে অনেক সময় ক্যালকুলেশন অনেক ভুল হতে পারে বা ভুল হচ্ছে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই জিনিসটা সম্পূর্ণ ইগনোর করেন, কারণ আপনার কাছে এখানে ওই ক্যালকুলেশন করা না, আপনার কাজ হচ্ছে কি জাস্ট কনসেপ্টটা বুঝা। তো আমি চাচ্ছি যেন আপনি কনসেপ্টটা বুঝতে পারেন, কারণ আপনি যখন কনসেপ্ট বুঝবেন, তো যখন কম্পিউটারে বা ল্যাপটপে কমান্ড দিবেন, তখন এই ল্যাপটপ বা কম্পিউটার আছে আপনার ক্যালকুলেশন করার জন্য, যে যোগ বিয়োগ করার জন্য, এটা আপনার করতে হবে না, কিন্তু আপনাকে কনসেপ্ট বুঝতে হবে। সো আপনি এখানে কনসেপ্ট বুঝেন। আমার যদি কোনো মিস্টেক হয় অর্থাৎ ক্যালকুলেশন, লাইক আমি এখানে ধরেন 0.04 এর পরিবর্তে আমি 0.01 লিখে রাখলাম বা সামথিং সামথিং, যা মনে তা। আপনার কনসার্ন হচ্ছে আপনি কনসেপ্টটা বুঝতেছেন কিনা, সেটা আপনি ফলো করেন। আর যদি আমার ভুল থাকে তাহলে প্লিজ ইগনোর করেন, এন্ড এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, আমার এখন ইয়েস, তো এখন যদি আমরা দেখি এটা ক্যালকুলেশন করার পর ভ্যালু পেলাম 0.145। এটা কিসের জন্য? এটা হচ্ছে এই যেটার জন্য। ওকে, আমরা এখানে লিখি কত 0.145, এটা হচ্ছে আমার প্রেডিক্টেড ভ্যালু। আচ্ছা, এখন যদি এর পরেরটা দেখি, বিটা ওয়ান এক্স প্লাস বিটা ওয়ান এর ভ্যালু কত 0.4, 0.04 ইন্টু এক্স এর ভ্যালু কত ছিল 4, প্লাস বিটা নট এর ভ্যালু কত, বিটা নট এর ভ্যালু হচ্ছে আমার 0.025। তো আলটিমেটলি ক্যালকুলেশন করার পরে আমি কত পেলাম এখানে 0.185। আচ্ছা, তো এটা হচ্ছে সেকেন্ডটার প্রেডিক্টেড ভ্যালু 0.185। ওকে, তো আমি বলতে পারি যে আচ্ছা আপাতত আমার স্টেপ ওয়ানটা শেষ। তাহলে কি করতে হবে এখন? আমাকে স্টেপ টু কে কল করতে হবে, বা স্টেপ টু আসবে এরপরে। স্টেপ টু এর কাজ কি? স্টেপ টু এর কাজ হচ্ছে কি আমার গ্রেডিয়েন্ট কম্পিউট করা। সিমিলার ওয়েতে আবার গ্রেডিয়েন্ট কম্পিউট করবে এখানে, বা ক্যালকুলেশন করা হবে বিটা ওয়ান এর জন্য 1/b, আচ্ছা সামেশন। আপনারা চাইলে আমার ভিডিওগুলো 2x মোডে দেখতে পারেন, কারণ ওই একদম বোরিং ফিল করবেন, কারণ আমি তো একদম লাইন বাই লাইন সবগুলো মানে এক্সপ্লেন করার ট্রাই করি। আচ্ছা, তো এখন কি করব? এখন আমার প্রেডিক্টেড ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু ইনটু ওই ফিচার কলামের যে এক্স এর ভ্যালু সেটা। আর এখানে কি ছিল 1/2, যেহেতু ব্যাচের ভ্যালু 2, 0 মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল, সরি এই যে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 4, 0 মাইনাস 4 ইনটু x1 এর ভ্যালু কত 3, 3 প্লাস যেহেতু সামেশন। ওহো, আমি এখানে 0 মাইনাস কেন লিখতেছি? 0 তো হবে না, আমার তো এখানে প্রেডিক্টেড ভ্যালু আছে 0.15, তাই না? 0.145, তারপরটা কি 0.185, 185 মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু কত, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 5 ইনটু x1 এর ভ্যালু কত 4। ওকে, সো আমি যদি এখন ক্যালকুলেশন করি তাহলে কি ভ্যালু পাবো দেখি। ঠিকঠাকই তো উঠাইলাম। ওকে, এটা কিন্তু 5 নট 3। আচ্ছা, তাহলে ভ্যালু আসে আমার মাইনাস 13.4125। এটা কি? এটা হচ্ছে আমার এই যে আমি বিটা ওয়ান এর গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করলাম, এই যে এই ভ্যালুটা পেলাম। আচ্ছা, তো
স্টেপ 2 ইন এ সিমিলার ওয়ে আমি এইটাও ক্যালকুলেট করব। এটা ক্যালকুলেট করার পরে আমি কত পেবো, মানে কত পাবো, সেটা হচ্ছে আপনার আমি সরাসরি ভ্যালুটা লিখে ফেলি, কারণ এখানে আসলে দেখানোর মতো কিছু নেই। অলমোস্ট আপনারা এই জিনিসটা পারেন, শুধু শুধু ভিডিও বেশি এক্সটেন্ডেড করে লাভ নাই। সেটা 3,335 আর আগেরটা ছিল কত, আগেরটা হচ্ছে আপনার মাইনাস 15.4125। ওকে, সো এই যে এটা হচ্ছে আমার স্টেপ 2 এর ভ্যালু। তো এখন আমি কি করব, আমি এখন আমার কোফিশিয়েন্টকে আপডেট করব। তো আপডেট করার সূত্র তো এখানে দেয়াই আছে। আচ্ছা, তখন কি হয়ে যাবে, এটা হবে স্টেপ 3। তো কোফিশিয়েন্ট আপডেট করার ক্ষেত্রে বিটা ওয়ান মাইনাস, আচ্ছা বিটা ওয়ান এর ভ্যালু কত আছে এখানে আমার কাছে বর্তমানে, বিটা ওয়ান এর ভ্যালু আছে 0.04 মাইনাস রানিং রেট কত 0.01 ইন্টু এই যে এখন যে আমি গ্রেডিয়েন্টটা এখানে ক্যালকুলেট করলাম, এখন গ্রেডিয়েন্টটা আমি এখানে বসাই দিব 4125। তাহলে আমার আপডেটেড ভ্যালু কত আসতেছে দেখি, আপডেটেড ভ্যালু আসতেছে আপনার 0.1941। তো এই যে এটা হচ্ছে আমার বিটা ওয়ান। এটা কোনটার জন্য, এই যে এই ব্যাচ টুতে আমি আমার বিটা ওয়ান করতে পেলাম এটা। এখন তারপর আমি এই যে আমার এই বিটা ওয়ানটাকে আবার আপডেট করে দিব, আবার হয়ে যাবে এটা 0.1941। এবং সিমিলার ওয়েতে আমার এই বিটা নটটাকে আমি আপডেট করব। তো দেখেন এই যে কাজগুলা করলাম, এই কাজগুলা করার পরে আমার এখানে ইটারেশনটা কি হবে, ইটারেশন ওয়ানই থাকবে, তখন শুধু এই ব্যাচ হয়ে যাবে 3। অর্থাৎ প্রথমে আমি এই ব্যাচ ওয়ান ক্যালকুলেট করব, তারপর একটা আমি, তারপর একটা না আমি দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে বিটা নট আর একটা হচ্ছে কি বিটা ওয়ান, আপডেটেড কোফিশিয়েন্ট যেটাকে বলে। তো সেই আপডেটেড কোফিশিয়েন্টকে ব্যবহার করে আমি বিটা টুতে যাব, মানে ব্যাচ টুতে যাব। ব্যাচ টুতে গিয়ে আবার ওইটার উপর আমি আমার আপডেটেড কোফিশিয়েন্ট গুলোকে ব্যবহার করব, তারপর আবার আমার কোফিশিয়েন্টকে কি করব, আপডেট করব। আপডেট করার পরে আমি আসবো কোথায়, ব্যাচ থ্রিতে। ব্যাচ থ্রিতে আবার সেই আমার কোফিশিয়েন্ট গুলোকে আমি কি করব, ব্যবহার করব, যেটা আমি ব্যাচ টুতে পেলাম, মানে আপডেটেড কোফিশিয়েন্ট। তারপরে ব্যাচ থ্রিতে ব্যবহার করার পরে আমি কোফিশিয়েন্ট গুলোকে আবার আপডেট করব। ধরেন আমি তারপরে কোফিশিয়েন্ট পেলাম এইরকম, যে ধরেন 2 আর বিটা ওয়ান হচ্ছে 5। তারপরে কি হবে, তারপরে গিয়ে আমার এই যে ইটারেশন প্রথম লুপটা ঘুরবে, অর্থাৎ ইটারেশন হবে 2 এবং ব্যাচ হবে 1। তারপর আবার সেই শুরু হবে প্রথম থেকে, আবার এই যে আমার ব্যাচ ওয়ান এর উপর অ্যাপ্লাই হবে এই যে আমার যেই মাত্র আমি কোফিশিয়েন্ট গুলো পেলাম, যেমন বিটা নট 2 আর বিটা ওয়ান 5, এই কোফিশিয়েন্ট ব্যবহার করে আবার আমি ব্যাচ ওয়ানে আমার এই কারেন্ট কোফিশিয়েন্টকে আপডেট করব। তো এইভাবে চলতে থাকবে যতক্ষণ না আমার এই ইটারেশন সংখ্যাটা ফুলফিল হচ্ছে। ধরেন আপনি দিয়ে রাখলেন কত, যে আমার ইটারেশন সংখ্যা হচ্ছে 100, অর্থাৎ 100 বার লুপটা এভাবে ঘুরবে। তো আশা করি মিনিমাইজ গ্রেডিয়েন্ট ডিসেন্টের যে ম্যাথমেটিক্যাল ইনটিউশনটা আছে ওইটা অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারছেন, অ্যাটলিস্ট কনসেপ্টটা তো বুঝতে পারছেন, তাই না? যদি তারপরও না বুঝেন তাহলে কোনো হেজিটেশন নেই, সরাসরি কমেন্ট বক্সে লিখে রাখবেন যে কোথায় প্রবলেম, আমি চেষ্টা করবো ওই প্রবলেম রিলেটেড যে ডাউটটা সেটা সলভ করে দেওয়ার জন্য। সো এখন পর্যন্ত এতটুকু। তারপর এখন আমরা সরাসরি ল্যাপটপে চলে যাব, ওইখানে গিয়ে আমরা এই কোডটাকে, মানে এটা তো জাস্ট ম্যাথমেটিক্যাল পার্ট দেখাইলাম, আমরা পাইথনে কোড করব, কোড করার পরে ওইটা আমরা ওইটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখব। সো এখন পর্যন্ত এতটুকুই, ধন্যবাদ। আর সরি, কারণ আমার কথা বলার ফ্লুয়েন্সি খুবই বাজে, কারণ আমি খুব আঞ্চলিক টোনে কথা বলি। সো দ্যাটস এক্সট্রিমলি সরি। চলেন আমরা ল্যাপটপে দেখি। আচ্ছা, তো এখন আমরা আমাদের এই বোর্ডের যেই ম্যাথমেটিক্যাল স্টেপগুলো আছে ওই জিনিসগুলো আমি হুবহু এইখানে পাইথন করে ইমপ্লিমেন্টেশন করে রাখছি। তো এখন আমরা এই জিনিসগুলো দেখব যে আসলে কোডে কিভাবে লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে। তো ফার্স্ট অফ অল ধরে নিলাম এটা কি আমাদের যে ডেটা সেটটা ছিল এটা হচ্ছে আমার ডেটা সেট। আচ্ছা, তো ইনিশিয়াল অবস্থায় কি করতেছি, ইনিশিয়াল অবস্থায় আমরা আমাদের যে ভিটা নট এবং ভিটা ওয়ানকে 0 দিয়ে ইনিশিয়ালাইজড করতেছি। এখানে ভি বলতে আপনার ইন্টারসেপ্ট, যেটা কিনা আমরা ভিটা নট দিয়ে ডিনোট করেছিলাম, আর এম হচ্ছে আমাদের স্লোপ অর্থাৎ ভিটা ওয়ান, আর লার্নিং রেট তো যা ছিল তাই, যেমন 0.01, আর ইটারেশন সংখ্যা কত 100, আর ব্যাচ সাইজ কত 2, অর্থাৎ আমার প্রত্যেকটা ব্যাচে 2টা করে ডেটা থাকবে, এটা হচ্ছে আমার ব্যাচ সাইজ। তো এখানে এন বলতে আসলে কি, এন হচ্ছে আমার টোটাল ডেটা সেটের লেন্থ।
তো দেখেন এখানে এক্স ট্রি আমার কি আছে, 6টা ডেটা আছে, যেমন 1 2 3 4 5। সো এখন n এর মধ্যে আমার কত আসবে, লেন্থ অফ দ্য এক্স স্ট্রিং, দ্যাট মিনস n ইকুয়াল 6। এটা হচ্ছে আমার ডেটা সেটের সাইজ। এখন তাহলে কি নাম্বার অফ ব্যাচেস মানে নাম ব্যাচেস, এটা আমি কি করতেছি যে n ডিভাইডেড বাই ব্যাচ সাইজ, তাহলে কি আসতেছে 3। মানে এখানে কি করতেছি বিষয়টা ভাবেন, আমাদের ব্যাচ সাইজ কত আমরা এটা ফিক্স করে দিছি যে আমার ব্যাচ সাইজ হবে 2, অর্থাৎ প্রত্যেকটা ব্যাচে 2টা করে থাকবে। তাহলে আমার টোটাল ডেটা আছে কটা, 6টা। তো 6টা ডেটাকে আমি যদি দুইটা ভাবে মানে সেকশনে ভাগ করি তাহলে থাকে কত, 3। সো এই হচ্ছে আমার 3, অর্থাৎ আমি ভাগ করার পরে টোটাল আমার কয়টা ব্যাচ হবে ওইটা আমি বের করছি। যেমন n ডিভাইডেড বাই ব্যাচ সাইজ ইকুয়াল হচ্ছে 3, দ্যাট মিনস 3টা ব্যাচ হবে। এখন একটা প্রশ্ন থেকেই যায়, সেটা হচ্ছে এখানে 2টা আমি কেন দিলাম, এখানে তো একটা ডিভিশনের দিলেই তো হতো, তাই না? তো এখন এখানে যদি আমি একটা স্ল্যাশ দিতাম তাহলে হতো কি আপনার যে আপনি রাউন্ড ফিগারটা পাইতেন না, আপনি পাইতেন কাইন্ড অফ, যেমন যদি এখানে ফ্র্যাকশনাল ভ্যালু আসার পসিবিলিটি থাকতো। যদিও এখানে আমার ডেটা সেট মানে রাউন্ড ফিগারই আসতো, মানে আমার ডেটা সেট এখন নর্মালি ফ্র্যাকশন আসবে না এরকম ভ্যালু আছে, যেমন 6। তো 6 তো অবশ্যই 2 দ্বারা ডিভিজেবল, সো দ্যাটস ওয়াই এখানে 3 আসতেছে। বাট যদি এখানে আমার 7 থাকতো বা 9 থাকতো তখন তো দেখা গেল কি এখানে আমার ফ্র্যাকশনাল ভ্যালু আসতো, যেমন 3.3 বা 3.5। তো আমাদের সবসময় রাউন্ড ফিগার লাগবে, এই রাউন্ড ফিগারের জন্য আমি এখানে কি 2টা স্ল্যাশ দিছি। সো এটা যেন আপনাদের ক্লিয়ার থাকে। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে কি, আমরা তো বলেই নিছি যে আমাদের 2টা লুপ ব্যবহার করা হবে, একটা হচ্ছে টোটাল ইটারেশনের জন্য, আরেকটা হচ্ছে আমার একটা ব্যাচের মধ্যে কতগুলো ডেটা আছে অর্থাৎ ব্যাচ সাইজ, ওই সবগুলোকে ইটারেট করার জন্য আরেকটা লুপ রাখবে। এইটা হচ্ছে সেই লুপটা আমার, যেটা কিনা ব্যাচ ব্যাচগুলোর মধ্যে যে ভ্যালুগুলো আছে ওইটাকে রিড করবে। আর এই যে আমার মেইন লুপটা, এই মেইন লুপ হচ্ছে আপনার টোটাল ব্যাচগুলোকে সে রিড করবে, অর্থাৎ ব্যাচ 1 ব্যাচ 2 ব্যাচ 3 ব্যাচ 4 এইভাবে। আর এই নেস্টেড লুপটা কি করবে, ওই ব্যাচ 1 এর মধ্যে যে ভ্যালুগুলো আছে যেমন ডেটা 1 ডেটা 2 ডেটা 3 এগুলো সে রিড করবে। তো আমরা যদি প্রথম লুপের মধ্যে দেখি যে কি কি কাজ হচ্ছে, সেটা হচ্ছে শাফল ডেটা সেট বিফোর ইচ ইপক। ওকে, এই জিনিসটা কি আমি আপনাদেরকে হাতে কলমে দেখাইছিলাম কাইন্ড অফ এইরকম, যে আমাদের ব্যাচগুলো তৈরি হইতেছে এইভাবে যে 0 থেকে 1, অর্থাৎ এই দুইটা নিয়ে কাজ করতেছে প্রথম একটা ব্যাচ, পরে হচ্ছে 2 থেকে 3, তারপর হচ্ছে 4 থেকে 5। বাট অ্যাকচুয়াল রিয়েল লাইফে বিষয়গুলো এইভাবে হবে না। এইখানে হবে কি যে আমাদের যে ডেটা সেটটা আছে এটাকে শাফল করা হবে, অর্থাৎ র্যান্ডমলি এখানে সাজানো হবে, যেন আমাদের মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করার পর ওইখানে আমরা ভেরিয়েশন পাই। কারণ অনেক সময় দেখা যায় কি যে আচ্ছা মনে করেন আপনার এই প্রথম যে 3-4টা বেস একদম সেম, মানে সেম ক্যাটাগরি বা ওইখানে বায়াসনেস থাকতে পারে। যদি আমি একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনি একটা ডেটা সেট নিয়ে কাজ করতেছেন যে যেখানে আসছে কি এজ, তো এজটা আবার সর্টেড ওয়াইজ আছে, যেমন প্রথমে হচ্ছে কি সব বাচ্চা, তারপরে হইতেছে আপনার মানে মধ্যবয়স্ক যেমন 20 থেকে 30, তারপরে হচ্ছে আবার আপনার কি 30 থেকে 80 এরকম। তো আপনি যদি প্রথম ধরেন দেখা গেল এখানে সবগুলোই বাচ্চাদের সেট, আর অল্প কয়েকটা আছে কি এই লাস্ট ওল্ডার সিটিজেন, তো ওই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে কি যে বাচ্চাদের জন্য বায়াস হয়ে যাবে, মানে দেখা গেল যে প্রথম 5টা ব্যাচই বাচ্চাদের এজ নিয়ে কাজ করতেছে। তো এই জন্য সাধারণত এইখানে আসলে শাফল করা হয় যেন বায়াসনেস কাজ না করে। তো এখন আমরা কি করতেছি দেখেন, আমরা তো এই নামপাইতে অ্যারেঞ্জের কাজ দেখছি, এখানে যদি আপনার 5 দিতেন তাহলে কি আসতো, 0 থেকে 4 পর্যন্ত সুন্দর মতো আসতো, 0 1 2 3 4 মানে সিকোয়েন্স ওয়াইজ। তো এখানে n এর ভ্যালু কত 6, তো 0 থেকে 6 পর্যন্ত গেল আপ টু 6, মানে ডিরেক্ট 6 না আপ টু 6, যেহেতু আমি 0 নিয়ে এখানে কাজ করতেছি। সো টোটাল ভ্যালু কিন্তু এখানে 6ই আছে, 0 1 2 3 4 5, টোটাল হচ্ছে 6। আচ্ছা, এটা হচ্ছে আমার কি, আমি প্রথমত আগে আমি একদম নর্মালি আমি জাস্ট একটা ইন্ডিসিস ভ্যালু নিলাম। এটা কিন্তু এখনো ডাটা সেটের সাথে কোনো কানেকশন নাই, এটা নর্মালি আমি এখন এই ইন্ডিসিস ভেরিয়েবলের মধ্যে আমি একটা কি অ্যারে বা লিস্ট রাখলাম, যেটা কিনা এই যে 0 থেকে 5 পর্যন্ত। ওকে ফাইন, এখন হচ্ছে আমার শাফল করার পালা। এই যে np.random.shuffle, এখানে ইন্ডিসিসটা দিয়ে দিলাম যে আচ্ছা তুমি এই ইন্ডিসিস যেই আমার অ্যারেটা এখানে আমি পাইলাম বা লিস্টটা আমি পাইলাম, তুমি এইটারে কি করো, এটারে শাফল করো। তো এই যে আমি শাফলের মাধ্যমে আমার এই যে লিস্টটা আছে 0 1 2 3 4 5, এটাকে আমি শাফল করলাম। এখনো কিন্তু আমি ডেটা সেটে কোনো কাজ করি নাই, এখানে কি করলাম, শাফল করলাম।
এখন হইতেছে আমার ডেটা সেটের কাজ। এই শাফল করার পর এই শাফল করা ইন্ডিসেস গুলা আমি আমার এক্স ট্রেনে দিয়ে দিতেছি। যে আমার এক্স ট্রেন আগে যেমন এরকম ছিল না যে 1 2 3, যদিও এখানে 1 2 3 কিন্তু আসলে আপনার ইয়ার ভ্যালু না, এই ইন্ডেক্স ভ্যালু না, এগুলো হচ্ছে আমার ডেটার ভ্যালু। অর্থাৎ এখানে আছে মনে করেন কি 10, তারপরে হচ্ছে এখানে আছে 20, এখানে 30, বা এখানে 45, বা এখানে যা খুশি তা একটা ভ্যালু আছে। তো এই ভ্যালুগুলাকে সে কি করতেছে, এই ভ্যালুগুলাকে সে শর্ট মানে শাফল করে দিতেছে। কিভাবে? এইটা অনুযায়ী শাফল করতেছে যে প্রথমে আসবে কত 3 অর্থাৎ 30, তার না সরি 3 নাম্বার ইন্ডেক্স যেমন কত 0 1 2 3 45। তো প্রথমে আসলো 45, তারপরে আসলো 10, তারপর আসলো কি 4 মানে 57, তারপর আসলো কত 5 60, তারপর আসলো কি আবার 1। এইভাবে হচ্ছে কি আমি ডেটা সেট গুলোকে এলোমেলো করে শাফল করে দিলাম। শাফল করার পরে এখন কাজ হচ্ছে কি, এই তো আমার আমার এক্স ট্রেনে আমি যখন শাফল করলাম আমার অলমোস্ট বলা যায় এখন আমার ডেটা সেট রেডি হয়েছে। এখন পর্যন্ত জাস্ট ডেটা সেটটা রেডি হয়েছে। এখনো কিন্তু আমার যেই মানে মিনি ব্যাচের যেই অ্যালগোরিদম বা স্টেপটা আমরা এখনো ইমপ্লিমেন্ট করি নাই। সো এখন আমরা যাব ইমপ্লিমেন্ট করার জন্য নেস্টেড লুপের মধ্যে। এখানে কি করতেছে যে নাম ব্যাচেস অর্থাৎ নাম্বার অফ ব্যাচেস পর্যন্ত এই লুপটাকে চালাবে। এখানে আমার নাম্বার অফ ব্যাচেস কতগুলো আছে? আমার নাম্বার অফ ব্যাচেস হচ্ছে আপনার 3টা, তাই না? এই যে এই 3টা, তো এই 3টা যে আমার ব্যাচগুলো আছে ওই ব্যাচগুলোকে সে রিড করবে। তো প্রথমত আই এর ভ্যালু কত 0, মানে লুপে যেভাবে শুরু হয় আই 0 থেকে কত পর্যন্ত যাবে 3 পর্যন্ত যাবে। তো প্রথম 0 যখন হবে তখন এই স্টার্টের ভ্যালুটা কত হবে? স্টার্ট এটা তো জাস্ট একটা ভেরিয়েবল, তাই না? এটার ভ্যালু কত আছে এখন বর্তমানে? আই এর ভ্যালু হচ্ছে 0, ব্যাচ সাইজের কত ভ্যালু 2, তার মানে 0 × 2 আলটিমেটলি ভ্যালু আসতেছে কত 0, তার মানে স্টার্ট হইতেছে কত 0 নাম্বার ইন্ডেক্স থেকে। এখন ইন্ডেক্স থেকে শুরু হইতেছে, দ্যাট ডাজন্ট মিন যে এইখান থেকে শুরু হইতেছে। এইটা তো জাস্ট আমার কি আমার ডেটা সেটের যেই আমার যে ডেটা সেটের যে ডেটাগুলো আছে ওইটাকে আমি এলোমেলো করার জন্য আমি এই ইন্ডেক্সটা ব্যবহার করছি। বাট এখন যেটা আমি ব্যবহার করতেছি এটা হইতেছে কি আপনার আমাদের যে ট্রেনিং সেটটা আছে না, বা আমাদের যে ডাটা সেটটা আছে ওইটা যেই ইন্ডেক্সটা ওইটা নিয়ে কাজ করতেছি। আমি যদি দেখাই এখানে দেখি কোনো ডেটা সেট আছে কিনা, হ্যাঁ দেখেন এইটা মনে করেন কি আপনার ডেটা, আর এই যে একটা বাই ডিফল্ট একটা আমাকে ইন্ডেক্স দিয়ে দিতেছে না, আমি এখন এই ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি। যেমন যদি আমি বলি কি প্রথমে 0 থেকে 1, এই যে এই দুইটা ভ্যালু নিয়ে কাজ করে, তারপর হচ্ছে কি 2 থেকে 3, অর্থাৎ এই যে এই দুইটা ভ্যালু নিয়ে কাজ করে, তারপর হচ্ছে কি আমার আপনার 4 থেকে 5, অর্থাৎ এই যে এই দুইটা ভ্যালু নিয়ে কাজ করতেছে। সরি অনেকগুলো আসতেছে, এই যে 4 থেকে 5 এই দুইটা রো নিয়ে কাজ করতেছে, তাই না? তো এখন এইভাবেই এই জিনিসটা এখানে হবে। আমরা যদি একটু লক্ষ্য করি সেটা হচ্ছে কি দেখেন আমাদের তো ডেটা সেট সফল টাফল করা সব শেষ। আমরা এখন প্রথম লুপের জন্য i = 0, তো প্রথম লুপে আমার কি আসতেছে স্টার্টের ভ্যালু আসতেছে 0। কিভাবে? যেমন এইখানে হইতেছে আপনার 0, তারপর হচ্ছে ব্যাচ সাইজ হচ্ছে 2, অর্থাৎ 0 × 2 মানে 0। তাহলে আমার ইন্ট ভেরিয়েবলের ভ্যালু কত আসবে? তো ইন্ট ভেরিয়েবলের ভ্যালু আসবে কি স্টার্ট প্লাস ব্যাচ সাইজ, অর্থাৎ আমার স্টার্ট হয়েছে 0 থেকে, তো সে 0 থেকে 2 পর্যন্ত যাবে, তাই না? তো 0 প্লাস ব্যাচ সাইজ এখানে হচ্ছে কি 2, এই যে সে হচ্ছে এই প্রথম ভ্যালু মানে কি 0 স্টার্ট আর ইন্ট হচ্ছে 2, অর্থাৎ সে প্রথম দুইটা রো নিয়ে কাজ করবে। তার মানে এখন বলতে পারি এই যেহেতু এখানে শুধুমাত্র দুইটা ভ্যালু আছে তার মানে এই যে এটা হচ্ছে আমার একটা ব্যাচ। এখন এই একটা ব্যাচের আমরা এখন কি করতেছি, আমরা এক্স ব্যাচ নামক আরেকটা ভেরিয়েবলে নিতেছি, এখানে স্লাইস করতেছি। এখানে তো আমি জাস্ট স্টার্ট আর ইন্ডের ভ্যালুটা বের করছি। তো আমার এক্স ব্যাচে বলতেছি কি যে এক্স ট্রেন থেকে, এক্স ট্রেনে তো 6টা ডেটা আছে, এক্স ট্রেন থেকে শুধুমাত্র 2টা ডেটা যাবে। আসলে 2টা ডেটা আমি ওইভাবে মেনশন করতেছি না, আমি জাস্ট বলতেছি এই ইন্ডেক্স থেকে এই ইন্ডেক্স পর্যন্ত ভ্যালুগুলো যাবে। সেটা হচ্ছে কি স্টার্ট হচ্ছে 0, ইন্ড হচ্ছে 2। তাহলে আমার কত ভ্যালু এখানে যাইতেছে এক্স ব্যাচের মধ্যে 0 যাবে এবং 1 যাবে, কারণ এটা তো আপ টু 2। আর ওয়াইটে নিয়ে তো আমাদের কনসার্ন না, কারণ এক্স ব্যাচে যা যাইতেছে এখানে মানে যে ভ্যালুগুলো স্টোর হইতাছে ওই ভ্যালুগুলোর করসপন্ডিং যে টার্গেট কলামের ভ্যালু আছে ওইটাই ওয়াই ব্যাচে। তো ওই এই এক্স সেটটা আর ওয়াইটা সেম সেম, আমরা শুধু একটা জিনিস বুঝি তাহলে ওইটা অটোমেটিক বুঝে ফেলবো। তো আশা করি এখানে ক্লিয়ার যে এক্স ব্যাচের মধ্যে আমার কি আছে, এক্স ব্যাচের মধ্যে এক্স ট্রেন থেকে 2টা ভ্যালু নিছি, একটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স আর একটা হচ্ছে কি 1 নাম্বার ইন্ডেক্স। আচ্ছা, তারপরে আমি কি করতেছি প্রেডিকশন করতেছি, এম আমার স্লোপ তো দেয়াই আছে। তারপর হচ্ছে এক্স ব্যাচে কি এই যে এক্স ব্যাচে আমি 2টা ভ্যালু পাইছি ওই 2টা ভ্যালু নিলাম, আর হচ্ছে কি করতেছি আমার যে ইন্টারসেপ্ট আছে ওইটা।
এখন ওয়াই প্রেডিক্টের মধ্যে আমার দুইটা ভ্যালু আছে, যেমন 0,0 বা 1,1, মানে যাই হোক দুইটা ভ্যালু আছে। দুইটা ভ্যালু থাকার পরে কি করতেছি, এই যে এটা ছিল আমার প্রেডিকশন, ছিল স্টেপ 1। আমি যদি এখানে লিখি যে আচ্ছা এই প্রেডিকশনটা কি, এটা হচ্ছে আমার সরি এমন হইতেছে কেন, আচ্ছা এখন যদি আমরা এই যে আমাদের প্রেডিকশনটাকে বলি, প্রেডিকশনটা হচ্ছে আমাদের স্টেপ 1, প্রেডিকশন হচ্ছে স্টেপ 1, তারপরে কি গ্রেডিয়েন্ট ক্যালকুলেটর হচ্ছে আমার স্টেপ 2, তারপরে ফাইনালি যেটা হচ্ছে আপডেট প্যারামিটার সেটা হচ্ছে কি আমার স্টেপ 3। তো এখন আমাদের স্টেপ 1 এর কাজ শেষ, তারপরে কি আমাদের স্টেপ 2 এর কাজ। স্টেপ 2 তে আমি কি দেখতেছি যে আমার প্রথমত এরর ক্যালকুলেট করতেছে। এরর ক্যালকুলেট তোমরা জানি ওয়াই প্রেডিকশন মাইনাস ওয়াই ব্যাচ, অর্থাৎ অ্যাকচুয়াল ব্যাচে অ্যাকচুয়াল আমার ডেটা সেটে যেই ভ্যালুটা ছিল ওয়াই সেটা। তারপর হচ্ছে কি আমি গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতেছি। তো 1 বাই ব্যাচ সাইজ ইনটু এনপি ডট এরর কমা ব্যাচ এক্স ব্যাচ। আসলে এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা যদি আমি এখানে দেখি, এটা হচ্ছে এই যে অনেকটা এরকম, এনপি ডট মানে হচ্ছে আপনার এই এরর এবং এক্স ব্যাচ, এই যে এনপি ডট এরর এবং এক্স ব্যাচ সমান সমান হচ্ছে আপনার এনপি ডট সাম। তো প্রথমে কি করতেছে যে ওয়াই প্রেডিক্ট থেকে ওয়াই বেচ অর্থাৎ অ্যাকচুয়াল একটা ভ্যালুটার বিয়োগ দিতেছে, মানে ইররটা ক্যালকুলেট করতেছে, এবং সেই ক্যালকুলেটেড ইররের সাথে ওই স্পেসিফিক রো এর এক্স এর ভ্যালুটাকে গুণ দিতেছে, এবং এই টোটাল জিনিসটাকে কি করতেছে, সাম করতেছে। তো এটাকেই বলতেছে কি আমার এনপি ডট ইরর এক্স ব্যাচ, কারণ ইরর তো এই যে এই পুরাটাই তো ইরর, তাই না? এটা তো আমি একবারে এখানে ক্যালকুলেট করতেছি, এই যে উপরে তো ক্যালকুলেট করে নিলাম আমার ইররটা, তারপরে কি থাকতেছে এক্স ব্যাচ, এক্স ব্যাচটা হচ্ছে এই। তো এটা হচ্ছে এই এনপি ডটে বোঝানো হচ্ছে যে প্রথমত কি করো, তুমি গুণ করো তারপরে সাম করো, মানে একবার এটা হচ্ছে কি আমাদের বাই ডিফল্ট ফাংশনের মতো ব্যবহার করতেছি আর কি, আর কিছু না। তারপর হচ্ছে কি ডিভি, অর্থাৎ এটা হচ্ছে ইন্টারসেপ্টের জন্য। ইন্টারসেপ্টের জন্য তো যেহেতু মানে ইন্টারসেপ্টে তো আমরা এক্স গুণ করি না, তাই না, শুধুমাত্র ইররটাকে সাম করে দিই। তো এইখানে আর আমাকে ডট প্রোডাক্ট করতে হইতেছে না, জাস্ট আমি এনপি ডট সাম ইরর দিলেই হয়ে যাচ্ছে, কারণ ইররটা তো আমি এখানে পাচ্ছি। তারপরে স্টেপ 3 কি, তারপরে স্টেপ 3 হচ্ছে আমার লার্নিং রেটটাকে আমি কি করতেছি, আপডেট করতে, সরি লার্নিং রেটের মাধ্যমে আমি আমার কোফিশিয়েন্টকে আপডেট করতেছি। তো আমার যেই প্রথমত প্যারামিটারটা ছিল সেটা আপডেট হইতেছে। তো এইটা মনে করেন কি এখনো এই মেইন ইটারেশন 1 এবং ব্যাচ ইটারেশনের 1 এই আছে বা 0 তেই আছে, মানে প্রথম ইটারেশন। তো এইটা যখন এখানে আপডেট হলো, তারপরে লুপটা আবার ঘুরবে, আবার ঘোরার পরে কি আই হয়ে যাবে আমার 2, তাই না? আই 2 না, সরি আই 1 হবে, আই হবে 1। তখন স্টার্ট কত হবে, স্টার্ট হবে আমার এখানে হবে 1, ব্যাচ সাইজ কত 2, মানে 1 ইনটু 2 মানে কি, 1 ইনটু 2 মানে 2 ওকে 2, তো এখানে থাকতেছে কত আমার, এখানে থাকতেছে 2। তারপরে ইন্ডের ভ্যালু কত হবে, ইন্ডের ভ্যালুটা হবে স্টার্টের ভ্যালু মানে 2 প্লাস 2 কত হচ্ছে 4। তার মানে এখন আমি বলতেছি আমার এক্স ব্যাচে ভ্যালু যাবে কি 2 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ 2 এবং 3। ওই সময় কি মানে প্রথম ইটারেশনে কি গেছিল 0 এবং 1, এবং দ্বিতীয় ইটারেশনে কি যাচ্ছে 2 এবং 3। তো এইভাবে আমার এক্স ব্যাচ রেডি, অর্থাৎ ব্যাচটা রেডি। তারপরে আবার প্রেডিকশন করব, তারপরে আবার আমার এই গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করব। আমি কিন্তু অলমোস্ট আমার আপডেটেড ভ্যালুগুলো নিয়ে কাজ করব এখন, মানে আপডেটেড কোফিশিয়েন্ট নিয়ে কাজ করব। পরে আবার ওই আপডেটেড কোফিশিয়েন্টকে আবার আপডেট করব। তারপরে আবার কি হবে, তারপরে আমার আয়ের ভ্যালু হয়ে যাবে 2, কেননা আমার নাম্বার অফ ব্যাচেস কত 3। তো এখন আবার কি হবে 2 তে যাওয়ার পর 2 ইন্টু 2 অর্থাৎ 4। তার মানে এখানে আমি যদি এখানে বলতে পারি যে আমার তখন ভ্যালু হবে 2 ইন্টু 2 মানে এখানে 4 হবে, এখানে 4। তাহলে আমার ইন ভ্যালুটা কত হবে, ইন ভ্যালুটা হচ্ছে কি আমার 4 প্লাস 2 অর্থাৎ 6। দ্যাট মিনস এটা হচ্ছে আমার কি লাস্ট ব্যাচ, কারণ এরপরে তো আর আমার ভ্যালুই নেই, তাই না, কারণ আমার তো ইয়া ছিল 6 পর্যন্ত। তো আমার এখানে কি হচ্ছে এক্স ব্যাচের মধ্যে থাকতেছে স্টার্ট থেকে ইন পর্যন্ত, অর্থাৎ 4 থেকে 6 পর্যন্ত। এখানে 6 যাবে না, বাট আপ টু 6 অর্থাৎ 4 এবং 5। তো এইভাবে হচ্ছে আমার এখানে টোটাল ব্যাচটা ক্যালকুলেট হচ্ছে, মানে সবগুলো 3টা ব্যাচের আমার প্রত্যেকটা ভ্যালুকে ক্যালকুলেট করে আমি আমার কোফিশিয়েন্টকে আপডেট করতেছি। এইটা হচ্ছে আমার প্রথম ইটারেশনের টোটাল তিনটা ব্যাচকে ক্যালকুলেট করা হলো।
তারপরে আমি আবার আমার এই মাদার লুপে চলে যাব, এই i এর ভ্যালু হয়ে যাবে 1, তারপরে আবার সেম ভাবে এই জিনিসটা হবে, তারপরে আবার এইভাবে হওয়ার পর i এর ভ্যালু হয়ে যাবে 2। তো এইভাবে নন স্টপ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার এই ইটারেশন 100 হচ্ছে। তো এইভাবে হচ্ছে আমাদের মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কাজ করে। তো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। তারপরে যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে মেইল করতে পারেন বা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজকের মতো এতটুকুই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। তো আল্লাহ হাফিজ এভরিওয়ান।